কই কই তুমি? এতক্ষণ লাগে তোমার আসতে? আমি আসছি, এক মিনিট দাঁড়াও। তাড়াতাড়ি করো, কখন থেকে ওয়েট করতেছি আমি। তাড়াতাড়ি করো, আসো। এই যে আমি রেডি। আজো, এই সকাল সকাল তোমার কি হয়েছে? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তুমি এভাবে থাপ্পড় কেন দিচ্ছ আমাদের দুই ভাই বোনকে? এটা কি পড়ছো? কেন ড্রেস আপ পরছি? দেখো, আমি এই পোশাকে ফিল করি, ঠিক আছে? আর এই পোশাকটা তো খারাপ না যে তুমি আমাকে এইভাবে থাপ্পড় দিতেছো। আমি তোমার বউ হই, তোমাকে যদি কিছু বলার থাকে তুমি আমার ভাইয়ের সামনে আমাকে অপমান না করে তুমি আমাকে রুমের ভিতরে অপমান করতে পারতা। দুলা ভাই আপা তো ঠিকই বলেছে, কারণ আমরা দু ভাই বোন আমরা এই পরিবেশেই বড় হয়েছি। আর তাছাড়া আপনি এইভাবে আপনার আমাদের দুই ভাই বোনকে মারবেন, আপনি তো বলতে পারেন হ্যাঁ তোমরা এই ডিসার্ভ করেছো, তোমাদের এই ডিসার্ভ আমাদের এই ফ্যামিলিতে চলে না, মানায় না। আপনি তা না বলে আপনি এইভাবে আমাদেরকে মারতেছেন, এটা কি ঠিক হলো বলেন? তুই চুপ কর, তোদের আশকারা পেয়ে আজকে ওর এই অবস্থা। আর তুই কি পরছস? হ্যাঁ, একটা হাফ প্যান্ট পরছস, কি শার্ট পরছস এটা? এরকম ভদ্রঘরের সন্তান? হ্যাঁ, ভদ্রঘরের পোশাক। ভদ্র হওয়ার চেষ্টা কর আর ভদ্রভাবে চলার চেষ্টা কর। দেখ ভাই, তোর দুলাভাই যদি আর একবার আমার গায়ে হাত তুলে না, তাহলে তোকে নিয়ে আমি এই বাড়ি থেকে আজকেই চলে যাব। আমি থাকবো না ওর সংসারে। পরিবেশে তুমি বড় হয়েছো, সেই পরিবেশ এই বাড়িতে চলবে না। আর এটাকে পরিবেশ বলে না, এটাকে নোংরামি বলে, নষ্টামি বলে। তুমি একটা বাঙালি মেয়ে, বাঙালির মতোই থাকবা। আমারও তো একটা বোন আছে, তার দিক তাকায় দেখো, তার ড্রেস আপটা দেখো আর তোমার ড্রেস আপটা দেখো। সে কি পড়ছে, তুমি কি পড়ছো? তুমি যে পরিবেশে বড় হইছো সেটা তোমার বাড়িতে হইছো, কিন্তু আমার বাড়িতে এসব চলবে না। আমি যেভাবে বলবো সেইভাবে তোমার চলতে হবে, আমি যেভাবে চাইবো সেইভাবে তোমার থাকতে হবে। আর একটা কথা, পরিবেশ সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, সুতরাং তুমি যে পরিবেশে বড় হইছো সেই পরিবেশ ভুলে যাও। আজ থেকে আমি যে পরিবেশ তোমাকে বলবো সেইভাবে তোমার চলবা। তুই তো জানোস একটা মেয়ে এইভাবে যদি রাস্তায় বের হয়, একটা পুরুষের মনের মধ্যে কি পরিমাণে অনুভূতি হতে পারে, কি পরিমাণে ফিলিংস হতে পারে, তুই বুঝোস না? তুইও তো একটা পুরুষ মানুষ, তোর সামনে দিয়ে যদি একটা মহিলা এইভাবে চলে যায় তোর কেমন লাগবে বল? আর আমার স্ত্রী যদি এইভাবে যায় তাহলে আমার কেমন লাগে? আমার ঘরের ওয়াইফ যদি এইভাবে নোংরামি করে বের হয় তাহলে আমার কেমন লাগবে বল? আর তুই বলস যে তুই ঠিক আছস। তোমরা তো মনে করে এটা একটা পুরুষ শাসিত সমাজ, তাই না? তোমরা চাও যে মেয়েরা সবসময় দমিয়ে থাক, এটাই তো চাও। মেয়েদের স্বাধীনতা বলে কোনো প্রাইভেসি নাই। এটা কেমন সমাজ যে মেয়েরা তার মন খুলে কোনো সকালাত পূরণ করতে পারে না? এটাই সমাজ। আর হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, তুমি আমার স্বামী, বুঝার মধ্যে তো অনেক কিছু আছে, তাই না? তুমি যে আমাকে এতগুলো থাপ্পড় মারছো আমার ভাইয়ের সামনে, আমার ভাই যাওয়ার পরে যদি এই কথাটা আমার বাবা মা শুনতে পায় তাহলে তারা কি মনে করবে তুমি জানো? হ্যাঁ, কি ভাববে তারা? যে আমার মেয়েটা অনেক কষ্টে আছে। তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, আর তার কারণে আমি তোমার সংসার করছি। আর আমার বাবা মা কোনোদিন আমার গায়ে হাত তুলে নেয়, তুমি ফার্স্ট আমার গায়ে হাত তুলছো, এটা কোনো সাবজেক্ট না। তুমি আমার হাজব্যান্ড, তুমি আমাকে মারতেই পারো। আর দেখো, আমি যে ড্রেস আপটা পরছি, এই ড্রেস আপটা পরার জন্য আমি দুঃখিত যে আমার এই পোশাকটা তোমাকে এতটা বিভ্রান্ত করবে। তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম পোশাক ড্রেস আপ আমি আর কিছুই করবো না। হ্যাঁ দুলা ভাই, এবারের মতো আমাদের দুই ভাই বোনকে ক্ষমা করে দেন, এরকম ভুল আর কখনো করবো না। কি বলিস আপা? হ্যাঁ, তুমি যে এই ধরনের ড্রেস পরছো, বাইরের লোকগুলা খুব খারাপ কথা বলে, বাজেভাবে মন্তব্য করে, অন্য দৃষ্টিতে দেখে, নষ্টর দৃষ্টিতে দেখে, সেগুলো আমার খুব খারাপ লাগে। আর তুমি যে হাঁটুর উপরে ড্রেস পরছো, এই শরীরটা মানুষ দেখতেছে, তুমি আমার ওয়াইফ না বলো? আমার ওয়াইফের শরীর যদি মানুষ দেখে তাহলে আমার কতটা খারাপ লাগে তুমি একবার ভেবে দেখো, আমার কতটা কষ্ট হয়। আর আমার ঘরের সম্মান যদি বাইরের মানুষ দেখে তাহলে তো আমার খারাপ লাগবে। আমার খুব খারাপ লাগতেছিল, তার জন্য আমি তোমার গায়ে হাত তুলছি। তুমি কিছু মনে করো না, আমি চাই তুমি তোমার ভুলটা শুধরে নাও। ভাইয়া, ভাবির ভুলটা বুঝতে পারছে, এবার ভাবিকে তুমি ক্ষমা করে দাও। ভাবি আর এরকম ভুল কখনোই করবে না। তুমি ভাইয়া ভাবিকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবিকে ক্ষমা করে দিব। আরে শালা বাবু, যা ড্রেস চেঞ্জ করে যা। ঠিক আছে দুলা ভাই, তাহলে আমি এখনই শেষ করে আসি। হ্যাঁ আপু চলো। হ্যাঁ আচ্ছা যাও। হ্যাঁ